আজ আমি আপনাদের যারা হাইড্রোক্সিল বা একশিরা রোগে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। যারা এই সমস্ত রোগে কষ্ট পাচ্ছেন বা এই সমস্ত রোগে অসুবিধা ফিল করছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এখানে আমরা কয়েকটি ব্যায়াম বা যোগাসন দেখিয়ে এই হাইড্রোক্সিল কমানো সম্ভব। অনেকে হয়তো ভাবছেন যে এটি নিয়ে ডাক্তারদের সঙ্গে এক্সপ্লেন করব বা অপারেশন করব, এই নিয়ে হয়তো আপনারা ভিতরে ভিতরে সংকোচ বোধ করছেন, কারণ এখন চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়ে গেছে। সেখানে কিন্তু আপনি অনায়াসে ট্রিটমেন্ট করতেই পারেন। পাশাপাশি যোগব্যায়াম অভ্যাস করেও কিন্তু এগুলো কমানো সম্ভব। তবে চিকিৎসা শাস্ত্রে বা অপারেশনে কিন্তু কিছু সাইড এফেক্টও রয়েছে। যে সমস্ত ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করবে সেগুলোর কিন্তু সাইড এফেক্ট থাকে। আজ আমি যে যোগাগুলো আপনাদের দেখাবো, এই যোগাগুলো প্র্যাকটিস করে কিন্তু আপনারা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে যোগাগুলো করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটি ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে যোগাসনগুলো আমি করছি। সেগুলো কিন্তু আপনি নিয়ম মাফিক যদি সকাল এবং সন্ধ্যা দুই বেলা যদি করতে পারেন তাহলে অবশ্যই এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে এই রোগটি যদি বেশি দিনের না হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই এই রোগটি কমিয়ে আনা সম্ভব। কিভাবে যোগাগুলো করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটি আপনাকে এইভাবে আমি সাইড ভিউতে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে বজ্রাসনে বসে দিতে হবে। আপনি বজ্রাসনে, এর আগে বজ্রাসনের ভিডিও আমি আপনাদের দিয়েছি। এইভাবে ঠিক পায়ের গোড়াটিকে একটু সরে নিয়ে এইভাবে বজ্রাসনে আপনাকে বসে দিতে হবে। এবার ঠিক এইভাবে নাভির ঠিক তলায় এবং নাভিটিকে মিডিলে রেখে হাতটিকে এখানে রেখে দিতে হবে। দেখে আপনাকে কিন্তু সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে যেতে হবে। ঝুঁকে গিয়ে আস্তে আস্তে মাথাটিকে উপরের দিকে তুলতে হবে। কিভাবে দেখুন, এইভাবে দমটিকে ছেড়ে দিবেন, কিন্তু দমটিকে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে যাবেন। এইভাবে দেখুন, এই যতটা সম্ভব নিচে নেমে গিয়ে এবার মাথাটিকে উপরের দিকে তুলে ধরবেন। এইভাবে আপনাকে নর্মাল ব্রিদিং নিতে হবে। নিয়ে 10 থেকে 15 সেকেন্ড এইভাবে ধরে 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে। এই গেল একটি ব্যায়াম। দ্বিতীয় যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটি হচ্ছে গোমুখাসন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এবার আপনাকে এইভাবে বসে নিয়ে একটি পা আর একটি পায়ের উপর এইভাবে উঠিয়ে দিতে হবে। এই ঠিক এইভাবে খুব সাবধানে বসতে হবে। দেখবেন টেস্টিসটা যেন ঠিক মিডিল পয়েন্টে থাকে, যেন কোনোভাবে চাপ না লাগে। ঠিক এইভাবে বসে দেবেন। বসে নিয়ে দুটো হাঁটু পাশাপাশি রেখে দেবেন। পাশাপাশি রেখে দিয়ে এবার দেখবেন যেই পাটি আপনার উপরের দিকে আসছে সেই দিকে হাতটিকে লম্বালম্বি কানের পাশ দিয়ে উপরে তুলে দেবেন। দিয়ে অপোজিট হাতটি পিছন দিক দিয়ে নিয়ে এইভাবে ধরবেন। ঠিক এইভাবে ধরে নিয়ে আপনাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এইভাবে 3 বার করতে হবে। এবার ঠিক একই রকম ভাবে আপনাকে পাটিকে চেঞ্জ করে করতে হবে, অর্থাৎ উপরের পাটিকে নিচে দিয়ে এবং নিচের পাটিকে উপরে দিয়ে আপনাকে আরো একবার প্র্যাকটিস করতে হবে। দেখুন এইভাবে এবার নিচের পাটিকে এইভাবে রেখে দেবো, ঠিক উপরের পাটিকে এইভাবে তুলে নিয়ে দুটো হাঁটুকে পাশাপাশি বা দুটো হাঁটুকে কিন্তু এরকম উপরা উপরি রাখতে হবে। এবার যেহেতু এই দিকের পাটা এবার উপরে উঠেছে, এবার এই দিকের হাতটি লম্বালম্বি উপর দিকে উঠে যাবে। এবার পিছন দিকতে এভাবে ধরে নেবেন। ধরে নিয়ে মেরুদণ্ড সোজা করে সামনের দিকে তাকিয়ে থাকবেন। এইভাবে দেখবেন এই অংশে যেন কোনো রকম চাপ না পড়ে, যেন ফ্রি থাকে, সেইভাবে কিন্তু পাটিকে ভাঁজ করে নেবেন। নিয়ে আপনাকে কিন্তু এটা করতে হবে
10 থেকে 15 সেকেন্ড, আবার আস্তে আস্তে সময়টিকে বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত করবেন। এই গেল দুটো যোগাসন। এরপরে যে 3 নাম্বার যোগাসনটি করতে হচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার আপনাকে করতে হচ্ছে পাটিকে লম্বা করে এইভাবে সামনের দিকে রেখে দিতে হবে, দিয়ে আপনাকে এইভাবে শুয়ে পড়বেন। শুয়ে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ডান পাটিকে সবার প্রথমে তুলে নিয়ে ঠিক বুকের কাছে এইভাবে টেনে ধরতে হবে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন এবং আস্তে আস্তে এটা ছেড়ে দিয়ে পরের পাটিকে আবার এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন। এইভাবে কিন্তু আপনাকে যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু নর্মাল ব্রিদিং রাখতে হবে। এবার দুটো পা সিঙ্গেল ভাবে হয়ে গেলে এবার আপনাকে দুটো পাকে একসঙ্গে তুলতে হবে। এইভাবে এভাবে আপনাকে ধরে রাখতে হবে এবং পায়ের পাতাটি যেন বাটিমুখী থাকে এইভাবে ধরে রাখতে হবে। আপনি চাইলে কপালটি হাঁটুতে লাগাতে পারেন যদি কোমরের ব্যথা না থাকে, আর কোমরের ব্যথা থাকলে সেটা করার দরকার নেই। এভাবে যতটা সম্ভব উপরের দিকে তুলবেন যদি কোমরের ব্যথা না থাকে। এবার 4 নম্বর যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটি আপনাকে উপর হয়ে শুয়ে যেতে হবে। উপর হয়ে শুয়ে দেখুন, এইভাবে উপর হয়ে শুয়ে যাবে। উপর হয়ে শুয়ে গিয়ে খুব সাবধানভাবে শুতে হবে যেন টেস্টিসে কোনো রকম চাপ না পড়ে। এবার ডান পা এবং বাম পা দুটোকে উপর দিকে তুলে এইভাবে ধরে নিতে হবে। ঠিক অ্যাঙ্কেলের মধ্যে ধরতে হবে, এই জয়েন্টের মধ্যে ধরতে হবে। ধরে নিয়ে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তুলে ধরতে হচ্ছে। হাঁটু সহ উপর দিকে উঠবে এবং মাথা ঘাড় উপর দিকে উঠবে। এইভাবে, ঠিক এইভাবে আপনাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে সময়টিকে বাড়িয়ে আপনাকে 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। এইভাবে আপনি এই 4টা আসন রেগুলার বেসিসে 2 থেকে 3 বার আপনি নিয়ম করে করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের টেস্টিসের সাইজ আস্তে আস্তে ছোট হতে হতে এক সময় দেখবেন সেটি নর্মাল সাইজে চলে আসছে। দেখবেন এটি ব্যায়াম করার সময় কিন্তু খুব সাবধানভাবে করতে হবে যেন কোনো রকম চাপ না লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে অন্য ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন।